সেগুলো আজকে আমরা যদিও দেখতে পাচ্ছি। তবে ভোটের দিন বেশ কিন্তু গরম থাকছে। কোন কোন জেলাগুলো ভোটের দিন তাপমাত্রা একেবারে আগুনের মতো গরম থাকবে, একেবারে গরম থাকবে পুরুলিয়া, একেবারে গরম থাকবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ বীরভূম এবং একাধিক পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত গ্রামগুলো রয়েছে ভালোই গরম থাকবে ভোটের দিন, একবারে তাপমাত্রা বেড়ে যাবে। তবে বৃষ্টি যেটা বিকেল থেকে দুপুর থেকে সন্ধে হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, সেটা বিশেষ করে প্রথম দফার ভোটে এই যে পার্বত্য অঞ্চল, যেটা বিশেষ করে উত্তরবঙ্গে আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আমাদের হয়তোবা সন্ধে থেকে হওয়ার সম্ভাবনাগুলো প্রবল থাকবে। এবং যেটা দেখা যাচ্ছে সম্ভাব্য বৃষ্টিটা সন্ধে থেকে হতে পারে, তার আগে সারা বিকেল দুপুর ভোটটা হয়ে যাবে। খুব একটা বৃষ্টির ফলে ভোট বিঘ্ন হবে এমন সম্ভাবনা নেই। তবে যেটা দেখতে পাচ্ছি আমি, সন্ধে থেকে রাতেই জলটা হতে পারে উত্তরবঙ্গে, সেটা বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে যে সমস্ত বিধানসভা আসনগুলো রয়েছে, এই সমস্ত বিধানসভার আসনগুলো যে ভোটগুলো হতে হবে প্রথম দফাতে, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, কার্শিয়াং, মালবাজার, এই এরিয়াগুলো বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত কনস্টিটিউশনসি গুলো রয়েছে এবং উত্তর দিনাজপুর যে সমস্ত বিধানসভার ক্ষেত্রগুলো রয়েছে উত্তর দিনাজপুরে এবং মালদা সহ উত্তরবঙ্গে একটা কিন্তু বিক্ষিপ্ত বর্ষা আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি প্রথম দফার ভোটের সম্ভাবনা রয়েছে। এবারে দক্ষিণবঙ্গের কথা যদি বলি, প্রথম দফার ভোটেতে সারা বিকেল গরম থাকবে, বিশেষ করে একেবারে 2-3টে পর্যন্ত একেবারে গরম থাকবে। তবে কোথাও কোথাও দু এক জায়গাতে মেঘ বজ্রবিদ্যুৎ আসতে পারে, সেটা হচ্ছে 4টের পর, তার আগে সম্ভাবনা নেই। তবে বেশ গরম থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এবং যেটা দেখা যাচ্ছে যে একটা বজ্রগর্ভ মেঘ বেশ উপরে ক্যানোপি ক্লাউড সেটা ডেভেলপ আছে এখন অ্যাট প্রেজেন্ট, যদিও আজকে 19 তারিখ। তবে আগামী দিনগুলোতে এই বিকেল বেলা যে কালবৈশাখী তাণ্ডবগুলো 23-24 তারিখের পর থেকেই ভয়ঙ্কর রূপ নিতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক বিক্ষিপ্তভাবে, সেগুলো চলবে আগামী দিনে লাইভে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তবে দ্বিতীয় দফার ভোট নিয়ে আজকে যে পূর্বাভাসটা আমি দিতে চাই আবহাওয়ার, একেবারে বড় আপডেট। দ্বিতীয় দফার ভোটে আমাদের কিন্তু শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব প্রবল, অর্থাৎ একটা মাঝারি বর্ষার সম্ভাবনা রয়েছে আমাদের দ্বিতীয় দফার ভোটে। দক্ষিণবঙ্গে বেশ বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। কেন বলছি আমি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। বিশেষ করে আমাদের যে ট্রাফ, এই যে উড়িষ্যা হয়ে একেবারে গঙ্গার ময়দান এরিয়া জুড়ে একটা ট্রাফ যে দুদিক থেকে দুমুখী ভাবে কাজ করছে, সেটা কিন্তু অনেকটাই অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে ট্রাফ গুলো, যেটা বিশেষ করে এই কোস্টাল এরিয়া তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে এইভাবে যে ট্রাফটা একটা কাজ করবে আগামী দিনে, এবং এদিক থেকে একটা ট্রাফ একদম লাগাতার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আসামের উপরে যে ট্রাফটা হয়ে রয়েছে, অর্থাৎ এই আসাম বাংলাদেশ নিয়ে এই উত্তরবঙ্গের উপর দিয়ে একেবারে গঙ্গার ময়দান এরিয়ার উপরে এখানেও একটা কিন্তু ধাক্কা ধাক্কি চলবে। তো এই দুটো ধাক্কা ধাক্কি দুদিক থেকে কিন্তু আমাদের সেকেন্ড দফার ভোটেতে পশ্চিমবঙ্গে জল একেবারেই আবশ্যক এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিগুলো হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গের উপরে। তবে প্রথম দফাতে দক্ষিণবঙ্গের গ্রাম এবং ব্লকগুলোতে সেভাবে জল না পেলেও কোথাও কোথাও হাওয়া উঠতে পারে, ধুলো উড়বে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একেবারেই কনফার্ম। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে বিকেল থেকে সন্ধে একাধিক এরিয়ায় বজ্রগর্ভ মেঘের সমাগম ঘটবে। এবং যেটা আগামী দিনেও বলেছিলাম যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে এবং বঙ্গোপসাগরের হালচাল বদলাচ্ছে। আপনারা অনেকেই বলেছিলেন এবছর কি খরা হবে কিনা, হঠাৎ করে এত গরম হচ্ছে, জল কম হবে বলেছে আইএমডির কথাগুলো আমরা ইংলিশে যে কথাগুলো বলে সেগুলো আমরা মিনিং গুলো অন্যভাবে নেই। ওভারঅল ভারতবর্ষের বৃষ্টিতে সেখানে 11% কম আর বর্ষার গল্প দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গ 2026-এ নর্মাল রেনফল হবে এবং নর্মালের থেকে বেশি বর্ষা হতে চলেছে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং 2 বর্ধমানেও নর্মালের থেকে বেশি জল হবে। আজকে আমি বলে গেলাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, বীরভূম
নর্মালের তুলনায় প্রায় 40% বর্ষা এবারে 2026-এ বেশি হতে চলেছে, আজকে থেকে বললাম। দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটা কিন্তু নিম্নচাপ উকি উকি মারছে, যেটা সম্ভাব্য মে মাসের 11 থেকে 18 তারিখের মধ্যে একটা কিন্তু ঘূর্ণিঝড়ের উৎপন্ন হওয়ার একটা যে সম্ভাবনা সেটা খুব প্রবল হচ্ছে, সেটা 11 থেকে 18 মে মাসের। এবং এখন থেকে যেভাবে দক্ষিণবঙ্গের হালচাল হচ্ছে, আগামী দিনে একটা ঘূর্ণিঝড় অবশ্যই ভাবে জন্ম নেবে এবং তার গতিবিধিগুলো আমি আমার চ্যানেলে আনবো। তবে দক্ষিণ বঙ্গোপসাগরের হালচাল পাল্টেছে, আগের ওয়েদার অন্যরকম ছিল, এখন ওয়েদার অন্যরকম হচ্ছে। এবং আমি যেটা প্রথমেই বলেছি যে আইওডি পজিটিভ হবে এবং আমাদের ভারতবর্ষের মনসুন অনেকটাই ভালো থাকবে। এবছরের মনসুন আমাদের ভারতবর্ষে যে কথাগুলো বলা হচ্ছে ডেফিসিয়েন্ট রেনফল, অর্থাৎ খরা হতে পারে, কোথাও কোথাও কম বৃষ্টি হতে পারে, সেটা বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতে নয়, সেটা হতে পারে কোথায়, সেটা বিশেষ করে এই মধ্যপ্রদেশ নিয়ে উত্তরপ্রদেশের কিছু জায়গা নিয়ে একটা এরিয়া যেখানে জল কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি আবারও 2025-এর মতো রাজস্থানেও আমরা 2026-এ একাধিক বৃষ্টি এবছর থাকবে, আগে থেকেই বললাম। লাগাতার একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। আবার একবার জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানার ওপরে আবার একবার ডিস্টারবেন্স কিন্তু আসতে চলেছে। তাই আপনাদের কাছে বলি, ভুল খবরে পা দেবেন না। বর্ষা কখনোই কম হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে, কেননা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটা একটু অন্য জায়গায়, অর্থাৎ গঙ্গার ময়দান এরিয়ার পাদদেশে আমাদের, বিশেষ করে হিমালয়ের কোলে গঙ্গার ময়দান এরিয়ার পাদদেশে আমাদের এই পশ্চিমবঙ্গ, একেবারে সমুদ্রের ঘেঁষা এই রাজ্যে বাংলাদেশের একাধিক এরিয়ায় রাতে জল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমি আগের দিনও বলেছিলাম যে বরিশাল সহ আপনার ঢাকা সহ সিলেট অঞ্চল এবং একাধিক যশোর এরিয়াতে এবং আপনার যেটা বিশেষ করে রাংপুর এরিয়া, না রাংপুর, জামালপুর, সিলেট অঞ্চল এবং বাগুড়া যে এরিয়াগুলো রয়েছে আপনার, বিশেষ করে এই যে রাংপুর এরিয়া ডিভিশন যেটা রয়েছে আমাদের ভারতবর্ষ কোচবিহার বর্ডার, এই যে এরিয়াগুলোতে মেঘালয় বর্ডার, এই সব এরিয়াতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা দিন থাকছে। বিকেল বেলা আকাশ হুড়ুর গুড়গুড় করবে এবং একাধিক এরিয়ায় জলের সম্ভাবনাগুলো আগে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে আকাশ মেঘগুলো উড়ে যাবে, জল হবে না, কিন্তু বাংলাদেশে গিয়ে ঘনীভূত হয়ে সেটা বাংলাদেশে গিয়ে বৃষ্টি হবে, এমন একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনায় জল হবে না, কিন্তু বাংলাদেশে ঢুকে গিয়ে জল হবে, এমন একটা সম্ভাবনাগুলো আমাদের কিন্তু দেখা যাচ্ছে। তবে এই অত্যাধিক গরম, এই তাপমাত্রা যে হারে বাড়ছে, আগামী দিনে আমি বলেছিলাম যে তাপমাত্রা ভীষণভাবে বাড়বে এবং সেটা বেড়েছে। আমি আগের লাইভেও বলেছিলাম যে আপনাদের চিন্তার কিছু নেই, গরম কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাপমাত্রা পড়ে গিয়ে ভীষণভাবে গরম পড়বে এবং সেটা আমরা দেখেছি। আজকেও আমরা যেটা দেখেছি যে তাপমাত্রা দিনের আমরা যেটা দেখতে পাচ্ছি, তাপমাত্রা খুব ভালোই মানে একেবারেই বাড়ছে হু হু করে। অর্থাৎ পুরুলিয়ার তাপমাত্রা যেভাবে বাড়ছে, আগামী দিনে এই পুরুলিয়া 45, 47, 48 তো ক্রস করবেই, যেটা দেখতে পাচ্ছি আমি এবছরের তাপমাত্রার যে বৃদ্ধি, এবং সেটা খুবই মানে আশ্চর্য হওয়ার কিছুই হবে না। গরম আমাদের কিন্তু খুব বেশি হচ্ছে। এই গরম যত বেশি হবে, তাপমাত্রা যেভাবে বাড়ছে, পুরুলিয়া 37, 38, 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া 40 কাছাকাছি নয়, আজকে 40 পেরিয়ে গেছিল, একটার সময় 40 পেরিয়ে গেছিল একাধিক এরিয়া পুরুলিয়ার তাপমাত্রা, বাঁকুড়ার একাধিক এরিয়া এবং ঝাড়গ্রাম সহ আপনার বীরভূমের তাপমাত্রা। এই যে পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে, বিশেষ করে আপনাদের আমি দেখাবো, আজকে দুপুরবেলা তাপমাত্রা দেখুন 40, 41 ডিগ্রি পৌঁছে গেছে এবং ঝাড়খণ্ড 42 ডিগ্রি ক্রস, ছত্তিশগড় 43 ডিগ্রি ক্রস। এই মুহূর্তে বড় আপডেট, গরম গরম গরম। এই যত বেশি গরম হবে তত বেশি দুপুরবেলা বজ্রগর্ভ মেঘের সমাগম ঘটবে। যেমন আজকে পূর্ব মেদিনীপুর, উড়িষ্যা একাধিক এরিয়া, দক্ষিণ 24 পরগনার উপরে আকাশ হুড়ুর গুড়গুড় করবে। তবে বেশি জল পাবেন না, হাওয়া একটু হয়ে যাবে, আকাশ হুড়ুর করবে,